estimate করো। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আগের ভিডিওতে দেখেছিলে যে সকালবেলা মা মঙ্গলচণ্ডী পুজো হয়েছিল, আর তারপরে কিন্তু আমি স্নান করে কিন্তু আমাদের পাড়ায় যে কালী মন্দির আছে সেখানে আমি পুজো দিতে গেছিলাম। আর পুজো দিয়ে এসে তারপরে হচ্ছে ভাইকে তো দেখিয়ে দিলাম, ভাই তখন খাচ্ছিল, যেহেতু আজকে ভাই চলে যাবে তো এই যে ভাইয়ের যে জিনিসপত্রগুলো নিয়ে যাবে সেইগুলোই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ও এক্সট্রা কিছু কিছু নিয়ে যাচ্ছে, যেমন বুক টেবিল আছে, বই রাখার টেবিল মানে স্ট্যান্ডটা রয়েছে, তো এইগুলো নতুন নেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে যাবে। আর ও যে 2 মাসের ছুটিতে এসেছিলো, মা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে ওর জামা কাপড়গুলো, তো সেগুলো তো রয়েছে। আর এই যে 2 ব্যাগ ভর্তি বই রয়েছে, ওই নতুন ব্যাগটা মানে ওই কালো ব্যাগটা হচ্ছে নতুন কেনা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখন দেখো ও জুতো পরছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি, আর ওদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শুধু গাড়ি আসার অপেক্ষায় আছি, তো গাড়িটা আসলেই চলে যাব। না চলে যাচ্ছে, আমি কালকে যাব, কালকে আজকে ও যাচ্ছে। জুতো পরছে ভাই, যে মা মানে পিসি রেডিও দাঁড়িয়ে রয়েছে। এখন প্রণাম করছে। ও বৌদি, বৌদি, নতুন বৌদি। দাদা ওই যে ঘুমোচ্ছে, দাদা ঘুমোচ্ছে। ভাই যেহেতু স্কুলে চলে যাচ্ছে আর আমিও চলে যাব, তার জন্য কিন্তু ভাইকে একটু আদর করে নিচ্ছিলাম, আর হয়তো পুজোতে দেখা হতে পারে। দেখতেই পারলে যে গাড়ি চলে এসেছে, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছিল, তো কি আর করা যাবে, মাথায় ছাতা দিয়ে কিন্তু তারপরে এক এক করে ব্যাগপত্রগুলো তোলা হয়েছে গাড়িতে, আর তারপরে এক এক করে আমরাও গাড়িতে উঠেছি। আর তারপরে গাড়ি তো ছেড়েই দেওয়া হয়েছে, কারণ ওদের টাইমের মধ্যেও পৌঁছাতে হবে, যেহেতু 1:30 নাগাদ আমাদের বেরোনোর কথা। তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, এই যে এখানে কিন্তু বাবা আর ভাই গেছিলো ভাইকে একটু বিরিয়ানি খাওয়াতে, ঠিক আছে। ও যেহেতু আজকে চলে যাচ্ছি স্কুলের মধ্যে, আবার দেখা হবে হয়তো, বাবা মা যাবে ওর গার্জেন ডেটে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আমরা স্কুলে চলে এসেছি, আর এখানে হচ্ছে দাঁড় করিয়ে রেখেছে, ওর চেকিং হবে, ব্যাগপত্রও চেক করা হবে, তো তারপরে গিয়ে কিন্তু ওকে মেডিকেল দেখিয়ে তারপরে ওকে স্কুলে অ্যালাউ করবে। তো ওর জন্যই এখানে ওয়েট করছিলাম, সবাই মোটামুটি এখানে ওয়েট করছিল। যাই হোক, তারপরে মেডিকেল দেখিয়ে তারপরে কিন্তু আমরা এই যে চলে এসেছি ওর রুমে, ঠিক আছে। তো রুমে আসার পরে এই যে ওর জামাইবাবু এখন ওর বেডটা করে দিচ্ছে, যেহেতু 2 মাস মানে মতো ছিল না, বুঝতেই পারছো যে ঘরের অবস্থা কি হতে পারে। আর তারপরে বেড পরিষ্কার করে মা পরিষ্কার করে দিয়েছে আর কি, আর নিচেও ঝাড়ু লাগিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে তো ওর জামাইবাবু আর কি এখন বেডটা করে দিচ্ছে, আর ওই যে ওর বাক্সর মধ্যে কি কি রাখবে না রাখবে সেগুলোই এখন সব কিছু মানে নিয়ে রাখছে আর কি। বাক্সটা এখানেই ছিল অবশ্য, শুধু ব্যাগের মধ্যে করে সামানগুলো নিয়ে গেছিলো, আর এখন জিনিসপত্রগুলো সব বাক্সের মধ্যে রাখবে। আর তারপরে ওখানে তো হচ্ছে বইয়ের টেবিল, ওখানে বাক্স অ্যালাউ নয়, বাক্সটা নিচেই রাখবে। তো যাই হোক, এবার বলে দিই যে আমরা কে কে এসেছি ভাইয়ের স্কুলে। ভাই তো এসেইছে, মা বাবা, তোমাদের দাদা ভাই, আমি আর হচ্ছে পিসি, ঠিক আছে। পিসি যেহেতু ছিল বাড়িতে, তো বললাম পিসি চলো যে তুমি একটু ভাইয়ের স্কুলটা দেখে নেবে। তো যাই হোক, তো আমরা
এই কয়জনই এসছি। আর এইদিকে দেখো ভাইয়ের যে বই রাখার স্ট্যান্ড সেটা কিন্তু ও এখন সেট করে দিচ্ছে। বই রাখতে হবে যেহেতু, এই যে দেখো সেটও হয়ে গেছে। আর তারপরে কিন্তু ভাইয়ের নিজের মতো করে বইয়ের ব্যাগগুলো গুছিয়ে রাখছে। আর এইগুলো তো প্রজেক্ট রয়েছে, আর ও তো এক গাদা প্রজেক্ট দিয়েছে, তো প্রজেক্টগুলোও মানে আর কি সাইডে রেখে দেবে। তো যাই হোক, এবার চলো যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাইয়ের যে স্কুলের যে গার্ডেনটা খুব সুন্দর, কিন্তু অনেক রকমের ফুল ফুটেছিল, তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর তারপরে যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরে দেখো আরও বেশি যেন ভালো লাগছে। যাই হোক, তারপরে এই যে এখন তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ এখন চলে যেতে হবে। তো ভাইয়ের মুডটাও হালকা অফ হয়ে রয়েছে, কারণ যেহেতু আমরা চলে যাচ্ছি। আর এই যে এইদিকে বাবা তো বাইরে এসেছিলো, বাইরের থেকে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো আর কি। তো ভাইকে একটা দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে একটা দিয়েছে। তো এই যে ভাই এখন আইসক্রিমটা খাচ্ছে। আর ভাই মানে বাবা এখানে মানে ভাইকে একটু বোঝাচ্ছিল। তো যেহেতু তোমাদের দাদা ভাই গেল, সাথে সাথেই কিন্তু মানে বাবা চলে এসেছে, মানে তোমাদের দাদা ভাই এবার বোঝাবে, যা বলার তাই বলছিল আর কি। মানে ভালোভাবে থাকবি, ভালোভাবে পড়াশোনা করবি, আর অন্তত একবার করে হলেও ডেলি বাড়িতে ফোন করবে। যেহেতু ওর একটা স্মার্ট কার্ড আছে, তো ওই পারবে যে একমাত্র ফোন করতে, মা বাবা কিন্তু পারবে না ফোন করতে। তার জন্য ওকেই বারবার বলা হচ্ছিল যে তুই অন্তত একবার করে হলেও ফোন করবি। মা বাবা বলে কথা, তো চিন্তা তো হবেই, এটাই স্বাভাবিক। তো তার জন্যই আর কি। আর বিশেষ করে ভাই এখনও যেহেতু ছোট, তার জন্য কিন্তু আরও বেশি টেনশান হয়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা ভাইকে আদর করে নিচ্ছিল, যেহেতু আমরা এখনই বেরিয়ে যাব, 4টের বেশি বেজে গেছে, তো আমাদের আর অ্যালাউ করবে না। সব গার্জেনরাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে।